চলো ওরাই দেখো ধুলো উঠছে দেখো। বাপরে বাপ, পুরো দুমড়ে মুচড়ে গেছে রাস্তার অবস্থা দেখো। বাট কাঠমান্ডুতে এসে আমার সাথে ফ্রড হয়ে গেল, মৃত্যুর সাথে লড়াই। এই রাইড উঠে এলাম, এখন এই রাস্তা ধরে উঠতে হবে। দেখো অবস্থা দেখো, পুরো 2000 টাকা নিয়ে নিল এই ফার্নিচার রুমের এক রাত্রির ভাড়া। অফরোড করতে করতে কোথায় চলে এসেছি। নেপাল রাইড করা মানে হচ্ছে দুনিয়ার সব থেকে খতরনাক রাইড। ধীরে 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 বাইক চালাচ্ছে, একবার দেখো কুয়াশা ভেসে যাচ্ছে। জায়গায় মনে হচ্ছিল এই আমি গেলাম, হয় দেখো অবস্থা, হয় আমার বাইক গেল নয় আমি গেলাম। ওরে বাপরে, ঠান্ডা লাগছে প্রচন্ড, হাত জমে গেছে। তো পশুপতিনাথের মন্দির থেকে আমি এবার এক্সিট হয়ে যাচ্ছি। গ্লাভসের অবস্থা দেখো, টপ বক্সের অবস্থা দেখো, কেউ নেই, খালি আমি একা বাইক চালাচ্ছি। তো আজকের সেকেন্ড ডেস্টিনেশন পাঠান দরবার, এই আমার পেছনে। তো এখান থেকে আমি এখন যাবো পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে, আর এখানকার কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো। সেটা আমার 12টার মধ্যে হয়ে যাবে। হোটেলের চেক আউটের টাইম হচ্ছে 12টা। এখান থেকে আমার রক্সোল বর্ডার মানে বীরগঞ্জ 140 কিলোমিটার দেখাচ্ছে, একটা অন্য রুট দেখাচ্ছে। তারপর বর্ডারে গিয়ে আমার কাজ কী থাকবে, টাকাটাকে চেঞ্জ করানো, করে আমি রক্সোলে আজকে রেস্ট নেব। কতটা অফ রোড, খালি অবস্থা দেখো বাইকটার, ধুলোয় পুরো শেষ। হ্যাঁ দেখো অবস্থা, এখানে আমার রয়্যাল এনফিল্ড লেখা ছিল, সেটা মাটিতে পুরো ঢেকে গেছে। দেখো সাইলেন্সার পাইপ, ডিসের অবস্থা দেখো। তো হোটেল থেকে খুব বেশি হলে 4-5 মিনিটের রাস্তা ছিল। এটা হচ্ছে বাইক পার্কিং, বাইকটাকে রেখে দিলাম। আর এই হচ্ছে মন্দিরের পথ, মন্দিরের পথে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখো, তো মন্দিরে ঢোকার পূর্বে এখান থেকে একটা প্রসাদের থালি আমি নিয়ে নিলাম, যেটা 350 নেপালি প্রাইস পড়লো। তো প্রসাদের থালি নিয়ে এবার আমি মন্দিরে এন্টার করছি। দেখো পায়রা দেখো, চলো ওরাই এদের। আমি প্রসাদের থালি নিয়ে নিয়েছি, নিয়ে এবার গিয়ে চলো লাইনে দাঁড়াই। এটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের মেন গেট। এরপর আমি ভেতরে ঢুকে যাচ্ছি। তো পশুপতিনাথের মন্দির থেকে আমি এবার এক্সিট হয়ে যাচ্ছি। পুজো হয়ে গেল আমার, খুব সুন্দর পুজো হলো। আর পশুপতিনাথ মন্দিরের পেছনে একটা মাতাজির মন্দির আছে। পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ওইখানেও কেউ এলে অবশ্যই যেও, মাতাজির মন্দিরে মাথা ঠেকিয়ে। এবার আমি আস্তে আস্তে এক্সিট হয়ে যাচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর, চোখে দেখেছি, খুবই ভালো লেগেছে। তো আমি তোমার বাইরে থেকে খালি চূড়াটা দেখাচ্ছি, দেখো ওই যে এই হচ্ছে এন্ট্রি গেট, এইসব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঢুকে যাওয়ার পরে ওই হচ্ছে মন্দিরটা। তো আজকের সেকেন্ড ডেস্টিনেশন পাঠান দরবার, এই আমার পেছনে। চলো তোমাদের ঘুরে পুরো ভিউটা দেখাই। তো প্রায় বেলা 12টা বাজতে যায়। নেপালের দুখানা জায়গা আমি ভিজিট করলাম। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে, তারপর লাগেজ বেঁধে বেরিয়ে যাব রক্সোল বর্ডার। দেখো রুমের অবস্থা, রুমটার খালি অবস্থা আমি দেখাচ্ছি। দেখো সব ভাঙাচোরা, এগুলো একটাও কাজ করে না। তোমাকে টয়লেট দেখাচ্ছি, দেখো দেখো বেসিন নড়নড় করছে, গরম জল আসে না, চাদর ছেঁড়া, বেসিনের অবস্থা দেখো। এই হোটেলের 2000 টাকা চাইছে, মানে মানুষকে ওরা পুরো কনফিউজ করে। কালকে আমার খুব তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োতে আমি হোটেল বুক করেছি, আমাকে বললো 1200 টাকা। তো এই যখন আমি নেপালে আছি, এখানে তো নেপালের কারেন্সিরই কথা হবে, ইন্ডিয়ান কারেন্সির কথা হবার কথা না। আমাকে বললো 1200 টাকা, দুদিনে বললো 2400 টাকা। তাই আমি ভেবেছিলাম 2 দিন থাকবো। ঘন্টা পরে আমি নিচে গিয়ে বললাম, স্যার আমি 1 দিন থাকবো, 2 দিন থাকতে পারবো না, একটা এমার্জেন্সি আছে, আমি বেরিয়ে যাবো। তো সাথে সাথে ওরা গেমটা খেলে দিল। কী গেম খেললো বললো ঠিক আছে। তো
আমাকে তুই 800 টাকাটা ফেরত দে, ফেরত দিল না। আমি নেপালি 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম, আমি জানি 1200 2400 টাকা দুদিনের, আমি সেই হিসাবে টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আসার সময় স্যার হেভি ব্যবহার, মানে কোনো কথা হবে না, আপনার গাড়ি ধুয়ে দেবো, সকালে ব্রেকফাস্ট ফ্রি, এই ওই নানা নাটক। কালকে তো সেগুলো তোমাদের বলেইছিলাম। আজকে কি গেমটা খেলে দিল, ও গেমটা খেলে দিল, যেই আমি কালকে রাত্রিরে বলেছি যে আমি একদিন থাকবো আর 2000 টাকা দিয়ে দিয়েছি, আজকে বলছে যে স্যার ওটা নেপালিতে ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা, নেপালিতে স্যার ওটা 1920 টাকা হয় আপনার হোটেলের রেট। তোমরা বলো, যারা দেখছো ভিডিওটা তারা বলো, কোনো একটা হোটেলের ভাড়া 1920 হয়? ও 1920 বিল বানিয়ে রেখে দিয়েছে। এত চালাক লোকটা, মানে একদম পুরো 2 নম্বরই করলো। নেপালের পুরো ট্রিপে আমি খুব সুন্দর ঘুরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি, বাট কাঠমান্ডুতে এসে এই জায়গাটায় ফ্রড হয়ে গেল আমার সাথে। পুরো 2000 টাকা নিয়ে নিল এই ফার্নিচার রুমের এক রাত্রির ভাড়া। তো তোমরা কাঠমান্ডুতে এলে খালি একটাই রিকোয়েস্ট থাকলো, নেপালের অন্যান্য জায়গাতে এরকম প্রবলেম হয়নি, এলে ভালো করে শিওর হয়ে নেবে ইন্ডিয়ান কারেন্সি না নেপালি কারেন্সি, কথা বলে রসিদ হাতে নিয়ে কাজ করবে। আর টাকা তো ফেরত দিলই না, আর উল্টো ঝগড়া করছে আমার সাথে। कल बोले 1200 रुपये, आज बोल रहे हैं इंडियन करेंसी। यहाँ पे इंडियन करेंसी का बात कोई करता ही नहीं है नेपाल में। नेपाल में यहाँ पे इंडियन में करेंसी का काहे बात करेंगे? 1200 रुपये बने नेपाली 1200 रुपये। क्या क्या बात किए अच्छा, आप तो थे वहाँ पे ना, बाहर आपने बोला बाइक धो देंगे, सुबह का नाश्ता फ्री है, अभी ऐसा बात कर रहा है। हम नहीं थे, यही तो बोल रहे हैं आप। सर मैंने बाइक में पानी डलवा देंगे बोला। हाँ बोला था तो। पानी अभी डाला नहीं 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 नहीं, आप मुझे बिल दे दीजिए। चाहिए ना आपका बाइक में पानी। नहीं 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 नहीं, आपने बोला कि हम उससे क्या बात हुई हम नहीं जानते, इसीलिए मैंने ये बात उठाया कि आप वहीं पे थे, आपने बोला था बाइक पे पानी दे देंगे। जो आपसे बात किए वो आदमी था ना, वो दोनों भी अभी आ रहे हैं ना, उनसे बात कर लीजिए। क्या बात करेंगे दादा, हमको जाना है, छोड़ दीजिए। सुनिए ना, हम फ़ोन में बात किए, यहाँ पे इंडियन करेंसी का बात होता ही नहीं है। ओयो में तो झूठ नहीं होता है ना, ओयो में देख लीजिए ना रेट। दादा हम भी एक बिजनेसमैन है, हम भी बिजनेस करते हैं, हम बिजनेस जानते हैं दादा। ऑनलाइन में सब कुछ ज़्यादा दिखाता है, ये दादा गलत हो गया। आपने बोला 1200 रुपये, आज बोल रहा है इंडियन रुपीज़, नेपाली रुपीज़। तो यहाँ पे इंडियन रुपीज़ का बात तो कोई करता ही नहीं है। कौन नहीं करता? हम तो पूरा नेपाल, हमने बोला 8 दिन से बाइक राइड कर रहा है नेपाल में नेपाली रुपीज़ का बात कर। अच्छा होटल में जाएंगे ना तो डॉलर में क्यों रेट आ रहा है? देखिए हमको 5 स्टार होटल का बात नहीं था, हमने बोला था कि हमको 1000 रुपये में होटल चाहिए, बोला था कि नहीं? बोला तो बोला नहीं 1000 रुपये में नहीं होगा, 1200 में हो जाएगा। এই ওম গণপতি থেকে আমি বেরিয়ে যাচ্ছি। দুনিয়ার এরকম থার্ড ক্লাস হোটেল আমি দেখিনি। নেপালের কাঠমান্ডুর দুটো জায়গা ঘুরলাম, কারণ দেখলাম সিটিতে এত বেশি ক্রাউড, আমি যদি সবকটা জায়গা ঘুরতে যাই অনেক দেরি হয়ে যাবে। এখন অলরেডি 12:52, মানে 1টা, আর এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে ডিরেকশন মারো বা বীরগঞ্জ, মানে ওই রক্সোল বর্ডার। তো আমি যদি এখান থেকে যাই, আমাকে টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 45, 5 ঘন্টা ধরো, মানে এটা কম করে 6 ঘন্টা লাগবে। পাহাড়ি রাস্তা আর জ্যাম থাকে রাস্তায় অনেক, তো ওই কারণে বেরিয়ে গেলাম। তো চলো যেতে যেতে রাস্তার সব আপডেট দিতে থাকবো। ওরে বাপ রে, এই যদি এখন না বেরোতাম, দেখো ক্রাউড দেখো সিটিতে। কি রাস্তা এলো, ওরে বাবা গো। পুরো নেপালে ধুলো ছাড়া আর কিছু নেই, রাস্তা ফুল অফরোড। দেখো রাস্তা দেখো, নেপাল রাইড করা মানে হচ্ছে দুনিয়ার সব থেকে খতরনাক রাইড, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। পুরো মাটি মাটি, একদম ডাস্ট মাটি, পুরো রাস্তাটাই এরকম। উঠে এলাম, এখন এই রাস্তা ধরে উঠতে হবে। দেখো অবস্থা দেখো, দেখো অবস্থা।
চার চাকা তো তাও ঠিক আছে, ব্যালেন্স পাবে, আমাদের বাইকে ব্যালেন্স কোথায়? তারপরে রয়্যাল এনফিল্ড একটা বিশাল ভারী বাইক, তারপরে লাগেজ দেখো। দেখো অবস্থা। এই রে, এই বাবা, এই রাস্তা, শালারে। কাঠমান্ডু থেকে হেভি বলে একটা জায়গা ছিল, HAVY, ওই অবধি পুরো অফরোড ছিল। আমি জাস্ট হেভি ক্রস করেছি, এখন একটু পিচের রাস্তা পেয়েছি, তবে পাহাড়ি রাস্তা। ম্যাপে তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। বাইক চালাচ্ছে একবার দেখো, কুয়াশা ভেসে যাচ্ছে রাস্তার ওপর থেকে। ওরে বাপরে, ঠান্ডা লাগছে প্রচণ্ড, হাত জমে গেছে। বাঁদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, আর একটু পরে সব ঢেকে যাবে। এখন বাজে 4:10, বিকেল 4:10, মানে আর হয়তো 5টা বাজতে বাজতে শেষ সব। যতটা পারো নিচে নেমে যাও তার মধ্যে। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। উফ, একবার ফিল করো ব্যাপারটাকে। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, কেউ নেই, খালি আমি একা বাইক চালাচ্ছি। এতক্ষণ পর একটু শান্তি পেলাম। এই হচ্ছে রাস্তা। অ্যাজ এ রাইডার মনে হচ্ছে আমি রাইড করছি। ও, তবে হাত কিন্তু আমার জমে গেছে ঠান্ডায়। আমি ক্লাচ টিপতে খুব, ব্রেক টিপতে খুব কষ্ট হচ্ছে, কারণ রাইডিং গ্লাভস তো আর ঠান্ডা মানে না, না পুরো হিম পড়ছে, হিম হিম পড়ছে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। কি ঠান্ডা দেখো, আবার একটা ওয়াটার ক্রসিং। এর মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি দেখো, অন্ধকার হয়ে গেলে এখানে আর কিছু খুঁজে পাবে না। আর এটাই রাস্তায় দেখো বাসও যাচ্ছে। পুরো নেপাল আমাকে ভুগিয়ে ছেড়ে দিল, পুরো ভুগিয়ে ছেড়ে দিল। মানে জিন্দেগিতে এত ঘাটিয়া রাস্তা আমি পাইনি দেখো। আর এটাই রাস্তা, এটা দিয়েই সব গাড়ি যাচ্ছে। ইস, মৃত্যুর সাথে লড়াই এই রাইড। এই দেখো এখানে জ্যাম হয়ে গেল।
भैया नहीं जाएगा, बाइक लोडेड है। গেল সকার গেল মনে হচ্ছে। ধীরে ধীরে ধীরে। ও ও দেখে নাও, দেখে নাও কি জায়গা থেকে পার করলাম। এই সিচুয়েশনের জন্য রেডি থেকো। বাইক পেছনে যাচ্ছে না, কারণ আমার বাইকটা ঢালে নামানো, সামনের চাকা অলরেডি ঢালে, পেছনে পুরো লোডেড। রয়্যাল এনফিল্ড ব্যাকে যায় কোনো দিন? ওই লোকটা এসে যদি না টানতো আজকে বিপদ হয়ে গেছিলো। কী যে হবে, বাড়ি অবধি পৌঁছাতে পারবো কি না কে জানে। রক্সোল এখনও 72 কিলোমিটার, তখন থেকে 72 কিলোমিটারই দেখেই যাচ্ছে। এতক্ষণ চালিয়েও 1-2 কিলোমিটারও কমেনি। দেখো দেখো অবস্থা দেখো, ভগবান। কোথায় চলে এসছি দেখো, অফ রোড করতে করতে কোথায় চলে এসছি। এই হচ্ছে নেপাল। সব রাইড 1000 বার, নেপাল একবার। আমার মনে হয় না নেপাল আসার আমার আর ইচ্ছে থাকবে। বাপ রে বাপ, শালা কুকুর বেরোলো যাবে না এই রাস্তা দিয়ে। আর একটু পর, আর 15 মিনিটও নেই, আর 10 মিনিটের মধ্যে অন্ধকার নেমে যাবে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। দেখো এটা নাকি রাস্তা। তো অবশেষে রক্সোল বর্ডারের কাছে আমি চলে এসেছি, আর এই বর্ডার এই সামনে ক্রস করবো এখন। তো নেপাল বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছি। কোনো পেপারস তো কিছু চেক করলো না দেখলাম, এমনি চলে গেলাম। তো চলো আজকে রক্সোল আর একটুখানি এখানেই হোটেলে, যে যাওয়ার সময় যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাতে আজকে নাইট স্টে করবো। তো নেপাল যখন আমি গেছিলাম তখন দিনের বেলায় তোমাদের নেপাল গেট দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে রাত্রের ভিউ। লাইটে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো আমি রক্সোল বর্ডারে চলে এসেছি, আর এই হচ্ছে হোটেল সুরাজ, যেখানে আমি যাওয়ার সময় যে হোটেলটাতে স্টে করেছিলাম, এটা সেই হোটেলটাই। তো আজকের নাইট আমি এখানে স্টে করব, কারণ এদের পেছনে পার্কিং লটটা খুব ভালো, বাইক আমার খুব সেফ থাকবে। এই হোটেলে কালকে স্টে করেছিলাম। আজকে 9 নম্বর দিন চলছে আমার বাইক রাইডের। আজ আমি যাব এখান থেকে অ্যাপ্রক্স 370 কিলোমিটার কভার করে জুমরি তালাইয়া, কিন্তু 370 কিলোমিটার রাস্তা বাজে, মানে বাজে বলতে ট্রাফিক রাস্তা। ওই হচ্ছে রক্সোল বর্ডার। এখানে একটু চা খেয়ে নিই। ये ज़मीन गा रही है, आसमां गा रहा है, साथ ये सारा जहां गा रहा है। कोई ना कोई चाहिए,
কুয়াশাতে ফোক লাইট জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। রক্সল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা দেখো, কুয়াশাতে সব ঢেকে গেছে, বাদিক দেখা যাচ্ছে না। বাদিক ইন্ডিকেটার, ফোক লাইট, হেডলাইট সব জ্বালিয়ে দিয়েছি। ঠান্ডায় হাওয়া জমে গেছে পুরো। কি পেলাম না নেপালের এই ট্রিপে। যেমনি ঘাটিয়া থেকে ঘাটিয়া অত ভাঙাচুরা রোড, তেমনি মাখনের মতো রাস্তাও কিছু কিছু জায়গায় পেয়েছি। মুক্তিনাথ টেম্পেল, পশুপতিনাথ টেম্পেল, নেপাল দর্শন, কাঠমান্ডু, লাস্টে এই কুয়াশায় ভেজা রাত বলবো না, কুয়াশায় ভেজা সকাল, তার মধ্যে রাইডের মজা নিচ্ছি। প্রায় 40 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখনো সেম রাস্তা, পুরো কুয়াশায় ঢাকা। कहाँ से? राइड ही करती है, हम लोग तो पास से ही आए हैं, अच्छा, नेपाल से। नेपाल पूरा कंप्लीट करके आज 8 दिन हो रहा है। और आज जाएंगे कहाँ? कोलकाता कोलकाता से करते हैं ना। हाँ, हाँ। घर आपका वहीं पे। সেই মন্দিরটা 9 নম্বর দিনের ডেস্টিনেশনটা আমি কমপ্লিট করলাম। রাক্সল থেকে বেরিয়ে নিয়ার অ্যাবাউট 370-80 কিলোমিটার কভার করে সেই হোটেল সাগুন ব্যাঙ্কুয়েট যেখানে আমি ছিলাম যাওয়ার সময়। এই হোটেলের ভিডিও তো আমি প্রথম ব্লগে দিয়েই দিয়েছি। তো 370 একদম স্ট্রেট রাস্তা এখান থেকে রাক্সল, মুজাফফরপুর হয়ে আমি এলাম। তো আজকে এখানে স্টে করব, কালকে এখান থেকে বাড়ি। ফিরে যাচ্ছি মুড়িতালাইয়া থেকে কলকাতা, যেটা নিয়ার অ্যাবাউট 400 কিলোমিটার। পুরো নেপাল ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেল। দেখো অন দ্য রোড রাত্রিবেলা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এ বাবা, পুরো ওভারলোড দেখো। এ বাপরে বাপ, পুরো দুমড়ে মুচড়ে গেছে, কিচ্ছু নেই, পুরো ভেঙে চুরমার দুটো সাইড, মানে অ্যাক্সিডেন্টটা বোঝো। ও বাবা, কি স্পিডে মেরেছে। হোটেল থেকে ঝুমড়িতলার হোটেল থেকে বাড়ি ক্রসিংয়ে আমি চলে এসেছি, যেটা চৌমাথা, বাড়ি চৌমাথা। যেটা বাঁদিকে হচ্ছে কলকাতা, আমি কাট মারবো, আর এটা সোজা চলে গেলে দিল্লি, আর এদিকে হচ্ছে রাঁচি। রাস্তায় বাইক চালানোর আসল মজা হচ্ছে ধানবাদ। দেখো রাস্তা দেখো, জায়গাটা আজকে 4 বছর ধরে আমি দেখছি। মানে ফার্স্ট আমি গেছিলাম 2021, 2022, 2023, 2024, একই আছে, সেম, একদম সেম। এই ব্রিজটা তৈরিই হয়নি। আর এখানে সেই চায়ের দোকান, যেখানে আমি প্রতিবার এলে একবার করে চা খাই। তো চা খাবো। नेपाल करके चले आए। हमारे गाँव में बोलते हैं। नेपाल नेपाल। हाँ तो समारे के नहीं बोले थे, समार के आपस आ जाएंगे ना। हाँ, आ गए थे। आपके यहाँ से चाय नहीं पी के हम कोलकाता नहीं जाएंगे। अच्छा, चाय पी जाइए, चाय दिए। एक बढ़िया चाय पिलाइए। চলে এসেছি এখন ঝাড়খণ্ডে। নেপালের পরে আমি ফার্স্ট তেল ভরছি এখানে ঝাড়খণ্ডে, যেখানেও প্রাইস হচ্ছে 100 রুপিস। তো আমি এখানে ফুল ট্যাঙ্ক করে নেবো, করে কলকাতা বেরিয়ে যাব। কলকাতা টু কলকাতা অ্যাপ্রক্স 2500 কিলোমিটার আমি কভার করলাম এই নেপাল রাইডে। আর যদি পেট্রোলের কথা বলি, অ্যাপ্রক্স 65 to 70 লিটার পেট্রোল লেগেছে। আর যদি হোটেল বাবদ খরচা বলি, 10,000 টাকার মতো খরচা হয়েছে আমার হোটেলে। খাবার খরচা আমি দিচ্ছি না এই কারণে, তার কারণ খাবারটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার।